টেন্স মোট 12 প্রকার। কন্টিনিউয়াস টেন্স 6 প্রকার। পারফেক্ট টেন্স 3 প্রকার। ইনডেফিনিট টেন্স 3 প্রকার। মোট টেন্স 12 প্রকার। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স 6 প্রকার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 6টি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলোর গায়ে লিখে আছে কন্টিনিউয়াস টেন্স। আপনারা কীভাবে বুঝবেন? শেষে নজর দিয়ে দেখবেন প্রত্যেকটার গায়ে লিখে আছে কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 1, শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে, 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 শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে। অর্থাৎ প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সের শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে। এই জন্য এই 6টি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অনুবাদ শুনব। পরে আমরা আবার আমাদের মূল লেকচারে চলে যাব ইনশাআল্লাহ। নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 6। আমরা জানি পারফেক্ট টেন্স 3 প্রকার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। এখন এগুলোর গায়ে লিখে আছে পারফেক্ট টেন্স। কীভাবে বুঝবেন? এই 3টি টেন্সের শেষের দিকে পারফেক্ট টেন্স লিখে আছে। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। অর্থাৎ এই 3টি হচ্ছে পারফেক্ট টেন্স। কেন? কারণ এগুলোর গায়ের শেষের দিকে লিখে আছে পারফেক্ট টেন্স। আমরা জানি ইনডেফিনিট টেন্স 3 প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন এগুলোর নাম কেন ইনডেফিনিট টেন্স? কারণ এগুলোর গায়ে লিখে আছে ইনডেফিনিট টেন্স। কোথায় লিখে আছে? একদম শেষের দিকে। ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স। যেহেতু এগুলোর গায়ে লিখে আছে ইনডেফিনিট টেন্স, এজন্য এই 3টি হচ্ছে ইনডেফিনিট টেন্স। অর্থাৎ গায়ে লেখা দেখেই ইনডেফিনিট টেন্স চিনতে পারবেন, কারণ অন্য টেন্সে ইনডেফিনিট টেন্স লেখা থাকে না। এই 3টি টেন্সেই ইনডেফিনিট টেন্স লিখে আছে, এজন্য এই 3টি হচ্ছে ইনডেফিনিট টেন্স। আমরা এখন 12টি টেন্স থেকে বের করব 6টি কন্টিনিউয়াস টেন্স, 3টি পারফেক্ট টেন্স এবং 3টি ইনডেফিনিট টেন্স। আমি আপনাদেরকে আগেই টেকনিক শিখিয়েছি কিভাবে আমরা টেন্সের নামকরণ করব। যেমন লক্ষ্য করুন, আমরা প্রথমে 6টি কন্টিনিউয়াস টেন্স বের করব। 2 নাম্বার, লক্ষ্য করুন, শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে। 4 নাম্বার, শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে। 6 নাম্বার, শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে। 8 নাম্বার, শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে। 10 নাম্বার, শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে। 12 নাম্বার, শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে। এখন আমরা দেখব কয়টি টেন্সের শেষে কন্টিনিউয়াস টেন্স লিখে আছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। সুতরাং এই 6টি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা পেলাম 6টি কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা খুঁজে বের করব পারফেক্ট টেন্স। ঠিক সেইমভাবে 3 নাম্বার, শেষে আছে পারফেক্ট টেন্স। 7 নাম্বার, শেষে আছে পারফেক্ট টেন্স। 11 নাম্বার, শেষে আছে পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্স 3টি পেয়ে গেলাম।
একটি, দুইটি, তিনটি। এখন আমরা বের করব ইনডেফিনিট টেন্স তিনটি। ঠিক সেমভাবে ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স। তার মানে তিনটি টেন্সের শেষে ইনডেফিনিট টেন্স লিখে আছে। তাহলে আমরা মোট পেয়ে গেলাম 12টি টেন্স। আমার ইউটিউব চ্যানেলের নাম J2J জহিরুল স্যার। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।